হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঠান্ডা তো প্রায় চলেই গেল, তাই না? জানো তো, আমার না ঠান্ডার দিন একদম ভালো লাগে না। আমার ছোট থেকে গরমকাল ভীষণ প্রিয়। তো গরমকাল যেহেতু আসছে, তাই আমার মনটা বেশ ভালো ভালো হয়ে যাচ্ছে। আর এখানে দেখো, ব্রেকফাস্টটাও বসিয়ে দিয়েছি, আর তার সাথে তোমাদের সাথে গল্পও করি। তো এই সময় যে মুকুলের গন্ধ, মানে আমের মুকুলের গন্ধ, বাতাবি লেবু ফুলের গন্ধ, হালকা হালকা ঠান্ডা, তো এই ওয়েদারটা না আমার ভীষণ ভালো লাগে। খালি মনে হয় রাস্তায় রাস্তায় ঘুরি আর হচ্ছে এই ফুলের গন্ধগুলো নিই। আমার না সত্যিই ভালো লাগে খুব। আর আমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, আর যখন গন্ধগুলো নাকের মধ্যে আসে, ওই যে বাতাবি লেবু ফুলের গন্ধ আর মুকুলের গন্ধ, তখন মনে হয় কি আমি ওখানে দাঁড়িয়েই থাকি আর গন্ধটা নিতেই থাকি। এত এত ভালো লাগে। আমার বাড়িতেও আছে দুখানা আম গাছ, তার জন্য আমাদের তো ঘরে সবসময় খালি ওইরকমই গন্ধ ছাড়তে থাকে, জানো তো। তারপরে একটু উঠানে বেরোলাম, তো মামুনি বলল ফুল তুলে নিয়ে আসতে আঙ্কেলের ঘরে। তো এই দেখো, আঙ্কেলের ঘরে চলে এসেছি। আর এইখানে আসলেই চারদিকে শুধু নানান রঙের ফুল, দেখলেই মন ভালো হয়ে যায়। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আমি কী ফুল তুলতে এসেছি সেটাও তোমাদেরকে দেখাই। এই দেখো, কুন্দ ফুল গাছ। আর এখান থেকে আমি এখন কুন্দ ফুলগুলো তুলে নেব। আমাদের বাড়িতেও না অনেক বড় কুন্দ ফুল গাছ ছিল, বাট ওই যে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম না, সব গাছ কেটে দিয়েছে, এত ঝাঁকড়া হয়ে গেছিলো। তো এখন না কুন্দ ফুল গাছটা একদমই ছোট, কয়েকটা জাস্ট ফুল ফোটে। তো আঙ্কেলের ঘরে চলে এসেছি। আর কুন্দ ফুলের গন্ধটা তো দুর্দান্ত লাগে, তাই না? ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো ফুলগুলো এখন তুলে নিই। ফুল তুলে চলে এসেছি, তারপর বসিয়ে দিয়েছি রান্না বান্না। আর এখন এখানে বানিয়ে নিচ্ছি চিকেন কষা। আয়ুষ না অনেক দিন ধরেই বলছে যে মামা চিকেন কষা বানাও। তো ভাবলাম ঠিক আছে, করেই ফেলি। আসলে চিকেন কষা তো ভীষণ স্পাইসি হয়ে যায়, তাই না? আর আমার ছেলে আবার ভীষণ স্পাইসি খেতে ভালোবাসে। শুধু ছেলেকে দোষ দেবো কেন, আমি নিজেও কিন্তু স্পাইসি খেতে ভীষণ ভালোবাসি। তবে আগে খুব ঝাল খেতাম, বাট এখন না ঝাল খাওয়া অনেকটাই কমে গেছে। আয়ুষ কিন্তু ভীষণ হারে ঝাল খায়, জানো তো। তো তারপরে দেখো এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে আলু পোস্ত। আর তার মধ্যে আমি একটু ওই পেঁয়াজ পাতাও দিয়েছি। আর পেঁয়াজ পাতা তো আমার দুর্দান্ত লাগে, সেটা কলি হোক বা পাতা। তো আমরা তো ভাজাও খাই, আর পোস্ত তো দিয়েও দুর্দান্ত লাগে। আর আমি না পেঁয়াজ পোস্ত খেতে খুব ভালোবাসি। আয়ুষও খুব ভালোবাসে পেঁয়াজ পোস্ত খেতে। তো এই যে এখানে এখন পেঁয়াজ পাতা দিয়ে পোস্তটা বানিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ পাতা দেখবে, মানে কি বলবো, ফ্রাইড রাইস হোক, চাউমিন হোক, মানে আমি না সারা বছর ধরে অপেক্ষা করে থাকি কখন ঠান্ডার দিনটা আসবে আর আমি পেঁয়াজ পাতা নিয়ে আসবো বাড়িতে। আর বাজারে তো পেঁয়াজ পাতা দেখলে আমি আনবই। আর তারপরে দেখো এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে বাঁধাকপি। তবে আজকে না বাঁধাকপিটা একটু আমি অন্যরকমভাবে করছি। মানে বলতে পারো আলুর দমের মধ্যে বাঁধাকপি দেওয়া। তো আমি একটা ভিডিওতে এরকম দেখেছিলাম, তো ওইটারই বানানোর ট্রাই করছি আর কি। তো আলুটা বেশি আর না এরকম ঝোল ঝোল হবে। এর আগের বারও বানিয়েছিলাম, তখনও বেশ ভালো লেগেছিলো, আয়ুষও ভালো খেয়েছিল। তো ভাবলাম যে আজকেও এটা বানিয়ে ফেলি। রুটি দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো ভাত দিয়ে তো অল্প খাওয়া হবে, আর মেনলি এটা রেখে দেবো ডিনারের জন্য, মানে রুটি দিয়ে খাওয়া হবে তাই। আমার পুরনো বন্ধু যারা আছো তারা তো জানোই যে আমাদের জ্যাঠার বাড়ি, কাকার বাড়ি, আমাদের সব বাড়ি একসাথেই। তো সকালবেলা তো তোমাদেরকে দেখালামই যে ফুল তুলতে এসে আঙ্কেলের ঘরের যে ফুল গাছগুলো আছে সেগুলো। তো হাঁটতে হাঁটতে ভাবলাম একটু জেঠুর ঘর থেকেও ঘুরে আসি। জেঠুর বাড়িতে আসলে না এই সবজিগুলো ভীষণ ভালো লাগে দেখতে, জানো তো। আমার তো এগুলো খেতে ইচ্ছা করে না, মনে হয় কি এরকমই সবজিগুলো থাকবে আর আমি দেখবো আর ফটো তুলবো আর ভিডিও করব। এগুলোই ভালো লাগে। তো এই দেখো এখানে কত সুন্দর ফুলকপি হয়ে আছে, এইদিকেও ফুলকপি হয়ে আছে। আর ফুলকপি কিন্তু এখান থেকে তুলে নিয়ে খাওয়াও শুরু হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগে না, আমার তো বাঁধাকপির থেকেও ফুলকপি হয়ে থাকলে বেশি ভালো লাগে দেখতে। আর এই দেখো এখানে শিম গাছও হচ্ছে, তবে শিম কিন্তু এখনও ধরেনি ভালোভাবে। ওই ফুল ফুলই আছে, ছোট ছোট শিম ধরেছে, হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার কারণ হচ্ছে শিমের একটা অংশ জেঠুমনিদের উঠানেও আছে।
তো তখন তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এখানে দেখো বেগুন গাছ আছে, ধনেপাতা আছে, তারপর দেখো এখানে আছে আখ গাছ। তো এই হলো জেঠুর বাগান। সন্ধেবেলা আমি আর মামুনি একটা কাজে বেরিয়েছি। আর বাইরে বেরোবো, কিছু খাওয়া দাওয়া করবো না, সেটা তো হবেই না। তো চলে আসলাম। আসার নামে আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে, সেখানে মিষ্টির সাথে সাথে কিন্তু অনেক রকম খাবারও পাওয়া যায়, আর সবই ভেজ। তো আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখালামই, ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছিল আমার। আর এখানে দোসা নিয়ে নিয়েছি। আর এই যে মামুনি, আমি আর মামুনি বেরিয়েছিলাম। আর দোসা তো আমার খুবই ভালো লাগে। তো এই যে চলো দোসা আর মিষ্টিটা খেয়ে নিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রইল।